10 বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি শেষে বগুড়ার নুরনবী বাড়ি ফিরবেন ঠিকই, তবে বাবা মায়ের কোলজোরে স্বস্তি হয়ে নয়, বরং কফিনে বন্দি নিথর দেহ হয়ে। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তেই কেড়ে নিল বগুড়ার লড়াকু তরুণের প্রাণ, যার উপার্জনে একদিন রঙিন স্বপ্ন দেখেছিল তার পুরো পরিবার। নুরনবীর এমন অকাল মৃত্যুতে এলাকা জুড়ে বইছে শোকের ছায়া। আসার কথা ছিল কুরবানির টাকা পাঠিয়ে দিতেছিল আমার তুমি প্রিয় সন্তানের নিথর মুখটি শেষবারের মতো ছুঁয়ে দেখতে সরকারের সহযোগিতায় এখন মরদেহের পথ চেয়ে প্রহর গুনছে দিশেহারা পরিবার। আল্লাহ যতদূর সম্ভব আমার যতদূর দূরত্ব পারেন আমার লাশটা আমার ময়না ব্যাগ পৌঁছে দেন। একটাই দাবি, আমাদের লাশটা যেন তাড়াতাড়ি আমরা পাই, এখানে এসে যেন তাদের বাবা মার কোনো আমরা দিতে পারি। মারা গেছে বৃহস্পতিবার রাত 3টায়। এখন পর্যন্ত তার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই সরকার থেকে এবং প্রশাসন থেকে। প্রশাসন এই পরিবারের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেয় নাই। আমরা কোনো খোঁজ খবর পাই নাই যে লাশটা কোন অবস্থায় আছে। আমি আকুলভাবে বিনীত আবেদন করি সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, তারা যেন অতি দ্রুত পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে। কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এখন পর্যন্ত। শুধু প্রবাসী কল্যাণ থেকে একবার ফোন দেওয়া হয়েছিল। বাংলাদেশ হাই কমিশন, অ্যাম্বাসি আর প্রবাসী কল্যাণের একটাই অনুরোধ, এবং দেশের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সাহায্যকারী প্রবাস কল্যাণ আছে, সবার কাছে একটাই অনুরোধ, আমার মামার লাশটা যেন যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হয়। আমি এখনো খবরই পাইনি। খবর পেলে অবশ্যই এটা এরকম যদি হয়ে থাকে তাহলে আমাদের থেকে ফোন দিবে, দূতাবাস থেকে ফোন দিবে, মালদ্বীপের দূতাবাস থেকে ফোন দিবে, আমরা ব্যবস্থা নেব।